ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন, আমরা সেটার সাথে একমত। তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা লেখা যায় কিনা? আমরা বললাম যে লেখা যায়, আমরা একমত। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার শব্দাবলী আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা? বলছি আমরা একমত। কিন্তু এই ভাগের আর্টিকেল 13, 15, 17, 18, 18 ক, 19, 20, 23, 23 ক ও 24 এগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসেবে ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংবিধানে আসে। তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয়, তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে। কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে স্টেট পলিসি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদি এখানে উল্লেখ আছে, এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকারের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইটগুলো থাকে আর কি, মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে, এগুলো রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। তো সেই জন্য আমরা বলেছি এটা আপনারা আরও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো ওনারা বলেছেন যে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে আর্টিকেল 26 থেকে শুরু করে আর্টিকেল 47 পর্যন্ত এই সেকশনগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইটসে আর কি কি অ্যামেন্ডমেন্ট আনতে পারি বা সুপারিশ করতে পারি, এগুলো আমরা একটা ড্রাফট আকারে দিলে সেগুলো আমরা আবার পুনঃপরীক্ষা করে আমরা তাদেরকে জানাতে পারবো। এই বিষয়ে এইটুকু একমত হয়েছে। আমি যেমন মৌলিক অধিকারের ক্ষেত্রে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্রের ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার, সকল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার, ভোক্তা সুরক্ষা অধিকার, ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি, এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটসে, আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব। তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস।